আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি গত ৩ নভেম্বর অনেকটা আকস্মিকভাবে ২৩৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে। এতে বয়স্ক অভিজ্ঞ নেতারা যেমন আছেন, তেমনি তরুণ মুখও রয়েছেন ৮৩ জন। এর মধ্য দিয়ে বিএনপি যেমন দেখাতে চাচ্ছে যে তারা তরুণ নেতৃত্বের দিকে ঝুঁকছে, তেমনি দেশের বিশাল সংখ্যক তরুণ ভোটারদেরও আকৃষ্ট করার চেষ্টা করছে। তবে প্রার্থী তালিকায় এমন কিছু নামও এসেছে যাদের নিয়ে আগে থেকে বিতর্ক বা প্রশ্ন রয়েছে। আশঙ্কার বিষয় হলো শেখ হাসিনা সরকারের আমলে ব্যাংকের হাজার কোটি টাকা লুটের সাথে জড়িত এস আলমের সহযোগীকেও মনোনয়ন দিয়েছে বিএনপি। গত ১৫ বছর আন্দোলন সংগ্রামে ছিলেন এমন অনেক তৃণমূল পর্যায়ের নেতারা যেমন মনোনয়ন বঞ্চিত হয়েছেন, তেমনি হঠাৎ উড়ে এসে জুড়ে বসা নেতারাও মনোনয়ন পেয়েছেন। সব মিলিয়ে মনোনয়ন ঘিরে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া এবং এক ধরনের অসন্তোষ তৈরি হয়েছে। নেতাকর্মীদের বিক্ষোভের মুখে ইতিমধ্যেই মাদারীপুর ১ শিবচর আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। বিতর্কিত প্রার্থীদের মধ্যে রয়েছেন নোয়াখালী ৫ আসন থেকে মনোনয়ন প্রাপ্ত মোহাম্মদ ফখরুল ইসলাম। ব্যাংকের হাজার কোটি টাকা লুটের সাথে জড়িত এস আলমের সহযোগী হিসাবে তার নাম আলোচনায় রয়েছে। এছাড়া বিতর্কিত হাওয়া ভবনের সাথে সংশ্লিষ্টতা ছিল এরকমের কয়েকজনকেও মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে খুলনা ৫ আসন থেকে মনোনয়ন প্রাপ্ত আলী আসগর লবি। অনেকেই বলছেন নিজ নির্বাচনী এলাকায় তার তেমন যাওয়া আসা নেই। এলাকাবাসীর অনেকে বলছেন তাদের অনেকেই আলী আসগর লবির নাম শুনেননি। এছাড়াও রয়েছেন খুলনা ৩ থেকে মনোনয়ন পাওয়া রকিবুল ইসলাম বকুল এবং শরীয়তপুর ৩-এর মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। রয়েছেন বিতর্কিত ব্যবসায়ী ভোলা ৩ থেকে মনোনয়ন পাওয়া হাফিজ ইব্রাহিম। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর চাঁদাবাজি এবং দখলের সাথে সংশ্লিষ্ট এমন প্রার্থী যেমন ঢাকা ১২ থেকে মনোনয়ন প্রাপ্ত সাইফুল আলম নীরব এবং নারায়ণগঞ্জ ২ থেকে মনোনীত নজরুল ইসলাম আজাদ এই প্রার্থী তালিকায় রয়েছেন। এছাড়া সিলেট ৩ থেকে এমন একজন প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিককে মনোনয়ন দেওয়া হয়েছে যার সাথে এলাকাবাসীর কোনো যোগাযোগ নাই এবং এলাকাবাসীর মতে তিনি গত ১৯ বছর ধরে দেশেই ছিলেন না। প্রার্থী তালিকায় নতুনদের অনেকের পারিবারিক রাজনৈতিক পটভূমি রয়েছে, যেমন বাবা সংসদ সদস্য ছিলেন বা স্বামী জনপ্রতিনিধি ছিলেন। ২৩৭ জনের মধ্যে নারী প্রার্থী মাত্র ১০ জন, সংখ্যালঘু প্রার্থী আরও কম মাত্র ৪ জন, যা জনপ্রতিনিধিত্বমূলক দায়িত্বের দিক থেকে খুবই নগণ্য। এবারের প্রার্থী মনোনয়নে এটাকে সবচেয়ে দুর্বল দিক মনে করছেন বিএনপির অনেকেই।